জয়েন্টের ফল নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় বহাল। সিঙ্গল বেঞ্চের রায় হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ। জয়েন্টের ফলের সময় বেঁধে দেয় সিঙ্গল বেঞ্চ। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা, তাই এখনই কোনো নির্দেশ নয় হাইকোর্টে। 2 সেপ্টেম্বর ফের মামলার শুনানি। আর এবার স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। অযোগ্য, কোট আনকোট অযোগ্য প্রার্থীদের নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। কোনোভাবেই অযোগ্যদের পরীক্ষায় অনুমতি নয়। স্কুল সার্ভিস কমিশনকে কড়া বার্তা শীর্ষ আদালতের। এসএসসিতে নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি। গ্রাজুয়েশনে 45% পেলেও পরীক্ষায় বসার আর্জি। সুপ্রিম কোর্টে আর্জি চাকরিহারাদের একাংশের। চাকরিহারাদের আবেদনে সম্মতি সুপ্রিম কোর্টের। রাজ্য চাইলে পরীক্ষা পিছনো নিয়েও বিবেচনা আদালতে। মৈত্রী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, কমিশনকে, স্কুল সার্ভিস কমিশনকে ঠিক কি বললো আজ শীর্ষ আদালত? দেখো, আজকে স্কুল সার্ভিস কমিশনের সংক্রান্ত একটি মামলা ছিল, যেখানে যোগ্য প্রার্থীরা তারাই মামলা করেছিলেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা ছিল এবং সেখানে একেবারে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে ব্যাক চ্যানেল দিয়ে ঢোকানোর যে চেষ্টা করা হচ্ছে তার কড়া নিন্দা করেন এবং এই ঘটনাকে তীব্র নিন্দা করেন এবং তারা বলেন যে অযোগ্য প্রার্থীদেরকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, যেটা একেবারেই অনভিপ্রেত সেই বলে উল্লেখ করেন। এবং একই সঙ্গে যোগ্য প্রার্থীদের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল, অর্থাৎ তাদের নোটিফিকেশন দেওয়ার 7 দিন সময় বাড়ানোর কথা বলা হয়েছিল এবং একই সঙ্গে সেটাও অনুমোদন দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যাতে আরো একটু সময় দেওয়া হয় সেই বিষয়টাতেও বিবেচনা করতে বলেছেন বিচারপতির বেঞ্চ। বেশ, ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল রাজ্যে প্রধানমন্ত্রী 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নোয়াপাড়া বিমানবন্দর ইয়েলো লাইন উদ্বোধন করবেন মোদী। হাওড়া স্টেশন শিয়ালদা গ্রিন লাইনের উদ্বোধন। রুবি বেলেঘাটা অরেঞ্জ লাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। কথা বলবো সুস্মিতা, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, দেখো, আগামীকাল চলতি বছরে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসছেন। আগামীকাল 26 নির্বাচনের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন, ঠিক তেমনই তার একটি রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। দমদম সেন্ট্রাল জেলের মাঠে সেখানে রাজনৈতিক কর্মসূচি সারবেন, জনসভা সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে কারণে ইতিমধ্যেই তার যে সভা মঞ্চ, সভাস্থল, সেই সভাস্থল প্রস্তুতি, সেখানকার প্রস্তুতি একেবারেই তুঙ্গে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার যে মেট্রো উদ্বোধনের প্রকল্প রয়েছে বা মেট্রো প্রকল্পের উদ্বোধনের কাজ রয়েছে সেই কাজ শেষ করে রোড শো মারফত তিনি পৌঁছবেন দমদম সেন্ট্রাল জেলের মাঠে। সেখান থেকে তিনি আবারও দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু এর আগেও আমরা দেখেছি আলিপুরদুয়ার কিংবা দুর্গাপুর প্রত্যেকটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অপারেশন সিঁদুর থেকে আরম্ভ করে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা, দুটো বিষয় কিংবা এসআইআর ইস্যু, এছাড়া বাংলা বাঙালি ইস্যুকে হাতিয়ার করে যেভাবে রাজ্য সরকার তার ভোট ময়দানে নেমেছে, ভোট ময়দানে লড়াইয়ে নেমেছে, সেই লড়াইয়ে পাল্টা দেওয়ার জন্য বিজেপি ঠিক কি কি ইস্যুকে সামনে রেখে লড়বে সে বিষয়েও টোটকা দিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দমদম সেন্ট্রাল জেলের মাঠ থেকে কি বার্তা দেন সেদিকে যেমন এই মুহূর্তে নজর রয়েছে রাজনৈতিক মহলের, ঠিক তেমনই উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ শহরতলির যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখান থেকে কর্মী আনতে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। বেশ, মেট্রো রিলেটেড কর্মসূচির পর রাজনৈতিক সভা দমদমে সেন্ট্রাল জেলের মাঠে রাজনৈতিক সভা এবং এই সফরের আগে তৃণমূলকে নিশানা, এক্স হ্যান্ডেলে তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। তৃণমূলে মানুষ বীতশ্রদ্ধ বলে মন্তব্য। কথা বলবো প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, সফরের আগে এই হেন পোস্ট কতটা সিগনিফিকেন্ট? প্রথমত হচ্ছে আলিপুরদুয়ার এবং দুর্গাপুরের সভা থেকেও তিনি আক্রমণ জানিয়েছিলেন এবং এবারে দমদমে সভা করতে আসার আগে তিনি উল্লেখ করছেন যে তৃণমূল কংগ্রেসের প্রতি ক্ষোভ মানুষের বৃদ্ধি পাচ্ছে এবং তারা বলছেন যে যে কাজ বা উন্নয়নের প্রকল্পগুলো তারা হাতে নিয়েছেন মানুষজন তার প্রতি আস্থা রাখবেন বলে তারা বলছেন। যদিও পাল্টা যে রাজনৈতিক আক্রমণের জায়গা তৃণমূল কংগ্রেস শুরু করেছে এবং তাদের যেটা বক্তব্য যে আগে রাজ্যের যে বকেয়া টাকা তিনি তো সেটা আগে দিন, পরেই আলোচনার কথা তিনি বলবেন। সাম্প্রতিক সময় হচ্ছে দুর্নীতি হোক, অনুপ্রবেশ বিভিন্ন ইস্যুতে দেখতে পাওয়া গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বারবার ধরে আক্রমণ জানিয়েছেন এবং এবারও সফরে 24 ঘন্টাকে তিনি যেভাবে আক্রমণ চালাতে শুরু করেছেন তাতে রাজ্যে বিধানসভা নির্বাচনের কার্যত সুর এখান থেকে তিনি চড়াচ্ছেন। যদিও পাল্টা রাজনৈতিক ভাবে মোদীর সফরের দিনে একাধিক কৌশল নিয়ে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে, ফলে সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মোদীর এই সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা যথেষ্ট বহাল। বেশ।
নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার। স্বাস্থ্য জীবন বিমায় পুরোপুরি জিএসটি প্রত্যাহারের প্রস্তাব পাশ মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে। সব রাজ্যের প্রতিনিধিকে নিয়ে গ্রুপ অফ মিনিস্টার্সের বৈঠকে জিএসটি প্রত্যাহারে সিদ্ধান্ত। কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, জিএসটি সংক্রান্ত বিষয়, ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয় যে গ্রুপ অফ মিনিস্টার্সের বৈঠক ছিল, সেই বৈঠকেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত রাজ্যে যারা প্রতিনিধিদের নিয়ে যে গ্রুপ অফ মিনিস্টার্সের কমিটি রয়েছে, সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে জিএসটিতে অর্থাৎ স্বাস্থ্য এবং জীবন বীমায় যে জিএসটি রয়েছে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হোক, এই প্রস্তাব গৃহীত হচ্ছে। এবার এই প্রস্তাব জিএসটি কাউন্সিলের বৈঠক, যেটা আগামী সপ্তাহে হতে চলেছে, আগামী মাসে যে জিএসটি কাউন্সিলের বৈঠক হতে চলেছে, সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল। রুমেলা, বেশ, আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি, স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহার। স্বাস্থ্য জীবন বীমায় পুরোপুরি জিএসটি প্রত্যাহারের প্রস্তাব পাশ মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে। সব রাজ্যের প্রতিনিধিকে নিয়ে গ্রুপ অফ মিনিস্টার্সের বৈঠকে জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত। আগামী মাসে 9 সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে শিলমোহর। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি সরাতে প্রধানমন্ত্রীকে চিঠি, এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহার। স্বাস্থ্য জীবন বীমায় পুরোপুরি জিএসটি প্রত্যাহারের প্রস্তাব পাশ মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে। এই নিয়ে রিয়াকশন কি তৃণমূলের, শুনবো। প্রথমত এটা বিলম্বিত বোধোদয়, অনেক দেরিতে হলেও খেলার নাম বাবাজি বুঝেছে যে না ভাই, মানলে বড় অসুবিধা হতে পারে, ভোট বড় বালাই। মানুষকে ভালোবেসে তো এমন কিছু বোঝেনি, তাহলে তো আগেই বুঝতেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে সবসময় প্রো পিপল এজেন্ডায় অ্যান্টি পিপল ওয়ালাদেরকেও, ট্রেজারি বেঞ্চদেরকেও অনেক সময় বাধ্য করেন স্ট্যান্ড নিতে শেষ পর্যন্ত। দেখুন, আমরা জানি যে বর্তমানে স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়ামের ওপর 18% জিএসটি দিতে হয়। দীর্ঘদিন ধরেই এই প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি তুলে নেওয়ার দাবি জানানো হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও সরব হয়েছিলেন, আর এবার স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি, মাফ করবেন, এই মুহূর্তে বিজেপি নেতার সঙ্গে আমরা কানেক্ট করতে পেরেছি। বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন সঙ্গে। স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়ামে তাহলে 18% এই জিএসটি, এটা উঠে যাচ্ছে। কতটা ফ্রুটফুল এই সিদ্ধান্ত হবে আগামী দিনে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেসব জনহিতকর যোজনাগুলো নেওয়া হয়েছিল, সেই যোজনা এটা নিয়ে বহুদিন ধরেই আমরা ভেবেছি। আমার যারা জায়গায় যারা এই কথা নিয়ে আলোচনা, ফোরামে আলোচনা। দেবজিৎ বাবু, কিছু মনে না করলে একটু জায়গাটা পরিবর্তন করে কথা বলবেন, আপনার ভয়েস ব্রেক করছে। এবং পার্টির বাইরে আমরা বহু জায়গা থেকে ফোরামে এই নিয়ে আমরা আলোচনা করে, এবং এটাও যে আমরা যে আলোচনা বহু ভাব মানুষের কাছে আমরা তুলে ধরেছি, তাদের কাছেও এখন বিভিন্ন গ্রুপ অফ বৈঠক হয়েছে। মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টি এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি সরকারের এই সিদ্ধান্তের ফলে কোটি কোটি ভারত উপকৃত হবে। অনেক ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরেই দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা তারা বারবার এই স্বাস্থ্য বিমায় পুরোপুরি জিএসটি প্রত্যাহারের দাবি জানাচ্ছিলেন, এবং এবার বিমায় পুরোপুরি জিএসটি প্রত্যাহারের পথেই কেন্দ্র।